নমস্কার বন্ধুরা, স্বাগত আমার যা ইচ্ছে তাই চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঘট কচু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ঝোল। শীতকালে এটা খুব সুন্দর খেতে লাগে। তাহলে চলো রান্নাটা আমি শুরু করি, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এইগুলো হচ্ছে ঘট কচু। কচুগুলো খেতে খুব সুন্দর লাগে। আর এদিকে আমি ট্যাংরা মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে খানিকটা জল গরম হতে দিয়েছি। আর কচুগুলো এভাবে কেটে নিয়েছি। জলটা দেখো গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কচুগুলো দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5-7 মিনিট গরম হতে সেদ্ধ হতে দেব। এবার ঢাকা খুলে দেখছি, দেখো কচুটা বেশ সেদ্ধ হয়েছে। এবার আমি ঝুড়ির মধ্যে এই কচুটা ঢেলে দেব, যাতে জলটা ঝরে যায়। দেখো আমি কচুটা ঢেলে দিয়েছি ঝুড়ির মধ্যে। এবার আমি গ্যাসে একটা কড়া চাপিয়ে দিলাম। এই কড়ায় আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে না কচু খেতে খুব সুন্দর লাগে, কচুর তরকারি। দেখো তেলটা বেশ গরম হয়ে এসেছে। আমি তেলটাকে একটু নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে দিয়ে আমি এবার এর মধ্যে ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। ট্যাংরা মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব, কারণ ট্যাংরা মাছ ভাজতে গেলে ফোটে, ওই জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুললাম। খুলে আমি ট্যাংরা মাছগুলো একটু উল্টে পাল্টে দেব। মাছের ওপিঠটা ভাজার জন্য মাছগুলোকে উল্টে পাল্টে দিলাম। এবার আবার আমি একটু ঢাকা চাপা দিয়ে দেব। এবার দেখো ঢাকা চাপাটা দিয়ে খুললাম। খুলে দেখলাম মাছটা ভালো ভাজা হয়নি, আবার একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার আমি এই ঢাকাটা খুলে নেব। দেখো ঢাকাটা খুলে নিলাম। মাছগুলো এবার বেশ ভালো ভাজা হয়েছে। এবার আমি একটা পাত্রে মাছগুলোকে তুলে নেব। দেখো আমি একটা পাত্রে মাছগুলোকে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি দেখো ফোড়ন দিয়ে দেব, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটু গোটা জিরে। এই ফোড়নটা দিয়ে দেখো বেশ সুন্দর গন্ধ বের হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা কচুটা। এটা এই ঘটকচু দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোয়, আর খেতেও অপূর্ব লাগে। এবার আমি এর মধ্যে দেখো বন্ধুরা দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে করব। আর দিয়ে দেবো একটা বড় টমাটোর হাফ টমাটো। আর দিয়ে দেব পরিমাণ মতন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লবণ আর অল্প একটু মিষ্টি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল, কারণ এটা কষবো, যাতে কড়াই ধরে না যায়, তার জন্য আমি অল্প করে জল দিয়ে দিলাম। এবার কচুটাকে আমি একটু ভালো করে কষে নেব। নাড়াচাড়া দিয়ে ভালো করে কষে নেব। দেখো কচুটাকে আমি ভালো করে কষে নিচ্ছি। কচুটা আমার প্রায় দেখো বেশ ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আমি গরম জল করে রেখেছি, সেই গরম জল। কচু জিনিস গলা নিতে পারে, তার জন্যে গরম জল দিয়ে দেওয়াই ভালো। আমি খানিকটা গরম জল দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। তারপর এটাকে ঢাকা চাপা দিয়ে 5-7 মিনিট হতে দেব। 5-7 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব ট্যাংরা মাছগুলো, কারণ ট্যাংরা মাছ ফোটে, ওই জন্য মাছগুলো আমি একটু আগেই দিয়ে দেব। মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি আবারও ঢাকা চাপা দিয়ে 5-7 মিনিট হতে দেব। 5-7 মিনিট পর ঢাকাটা নামালাম। নামিয়ে একটু ভালো করে ঝোলটাকে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার ঢাকা না দিয়ে এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখো বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। আমি এরকমই নামাবো। আর কচুটাও সেদ্ধ হয়ে গেছে। আমি ঝোলটাকে এবার নামিয়ে ফেলবো। যদি বন্ধুরা তোমাদের এই রেসিপিটা ভালো লাগে, তাহলে তোমরা আমার চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো। এবার আমি
ঝোলটাকে নামিয়ে দেব আর গ্যাসটা তার জন্য অফ করে দিচ্ছি।